আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি রাহমাতুল লিল আলামিন, নূরে মুজাসসাম, হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মোবারকে। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, ধারাবাহিকভাবে কুরআনুল কারীমের সূরা হুজুরাতের তাফসীর চলছে। ইনশাআল্লাহ আজকে সূরা হুজুরাতের 8 নম্বর আয়াত থেকে আমাদের তাফসীর শুরু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মা ওয়াল্লাহু আলীমুন হাকীম। وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানিত উপস্থিতি, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, কচিকাচা মাসুম বাচ্চারা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা হুজুরাতের পূর্ববর্তী আয়াত তথা 7 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিষয়টি সম্পর্কে নাজিল করেছেন সেই বিষয়টি হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া'লামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমরা জেনে রাখো তোমাদের মধ্যে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আমাদের মাঝে আল্লাহর রাসূল রয়েছেন। এই কারণে আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলেছেন, ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মা, এটা তোমাদের জন্য আল্লাহর অনুগ্রহ ও নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। এটা তোমাদের জন্য আল্লাহ তাআলার অনুগ্রহ এবং নিয়ামত, কারণ তোমাদের সাথে আমি আল্লাহ শুধু আছি তা নয়, আমার রাসূলও তোমাদের সাথে আছে। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ শুধু তোমাদের সাথে আছি তা নয়, আমার হাবিব, আমার বন্ধু রাসূলুল্লাহ তোমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল্লাহু আলীমুন হাকীম, এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়, আল্লাহ সমস্ত কিছু জানেন, আল্লাহ সমস্ত কিছু জানেন, আর আল্লাহ মহাবিচারক। সুবহানাল্লাহ বলেন। এ দুনিয়ার মানুষ, তুমি যদি স্বীকার করো তোমার সাথে আল্লাহ আছে, নবী নাই, কি নাই? একটু জোরে বলেন। তুমি যদি বলো তোমার সাথে শুধু আল্লাহ আছে, নবী নাই, তাহলে তুমি ঈমানদার দাবি করার কোনো সুযোগ নাই। আরো জোরে বলেন, ঠিক কিনা?
ইমানদার দাবি করার কোনো সুযোগ নাই। যদি তোমার নামাজ থাকে, যদিও তোমার রোজা থাকে, যদিও তুমি হজ করো, যদিও তুমি যাকাত দাও, যদিও তোমার জবানে সব সময় কোরআন শরীফের তেলাওয়াত থাকে, যদিও তোমার জবানের মধ্যে সব সময় আল্লাহ আল্লাহ জিকির থাকে, আল্লাহকে তোমার সাথে আছে এটা তুমি বিশ্বাস করো, কিন্তু নবী যে তোমার সাথে আছে এটা বিশ্বাস করো না, তাহলে তোমার সমস্ত ইবাদত বাতিল, তোমার সমস্ত আমল বাতিল, তোমার সমস্ত আমলগুলো বাতিল হয়ে যাবে। তোমার এই আমলের যারা পরিমাণ আল্লাহর কাছে কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? একজন ইমানদার, সেই ইমানদার যেমনি ভাবে আল্লাহ তার সাথে আছে এটা দাবি করবে, এটা দাবি করার সাথে সাথে আমার নবী রাহমাতুল লিল আলামিন প্রত্যেকটা ইমানদার ব্যক্তির সাথে থাকবে। এটাও তার আমল, তার ঈমান, তার বিশ্বাস, তার দাবির মধ্যে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন হচ্ছে, হুজুর আল্লাহ যে আছে এটা আমরা দেখি না কিন্তু অনুভব করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সাথে আছে এটা আমরা দেখি না কিন্তু অনুভব করি। কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহকে না দেখে আমরা বিশ্বাস করি আল্লাহ যে আছেন। ও হুজুর, নবী যে আছেন, নবীকে তো আমরা দেখি না। আমরা যেটা দেখি না সেটা আমরা বিশ্বাস করি। কথা কয় না? সেটা বিশ্বাস না। যেটা দেখি না এটা বিশ্বাস করি না, কিন্তু কোন ক্ষেত্রে না দেখেও বিশ্বাস করতে হয়। কথা বলেন, না দেখেও কবরের আযাব দেখি না, কবরের আযাব যে হয় এটা বিশ্বাস করি। কথা কয় না? এটা বিশ্বাস করি। জান্নাতের রাজ নিয়াজ, জান্নাতের মধ্যে নিয়ামত আছে, এটা আমরা যেমনি ভাবে স্বীকার করি তেমনি ভাবে মানি। কথা কয় না? আরো জোরে বলেন। কিন্তু সেটা দেখা, যদিও দেখানো সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতাকে আমরা দেখি না, কিন্তু ফেরেশতা যে আছে এটা আমরা বিশ্বাস, কথা বলেন, করি কিনা? এখন কিভাবে ফেরেশতা যে আছে তার প্রমাণ কি? আমাদের প্রত্যেকটা মানুষের সাথে ফেরেশতা আছে কি নাই? কয়জন ফেরেশতা? কি নাম? মাশাআল্লাহ, কিরামান কাতিবিন। তাদের কাজ কি আল্লাহ তাআলা বলে দিলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা তাহা জানে দুনিয়ার মানুষ তোমরা যাহা করো, ঘরের ভিতরে করো, ঘরের বাহিরে করো, বাড়িতে করো, বাড়ির বাহিরে করো, দেশে করো, দেশের বাহিরে করো, যেখানে যে যাহা করো, কিরামান কাতিবিন তাহা জানে কি জানে না? আর একটু জোরে বলেন, জানে কি জানে না? কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা নারীদের সাথেও আছে, পুরুষদের সাথেও আছে। কথা বলেন, নারীদের সাথেও আছে, পুরুষদের সাথেও আছে, ঘরের ভিতরেও আছে, ঘরের বাহিরেও আছে, পুকুরের মধ্যে আছে, পানির নিচে আছে, ডুব দিলে আছে, পানির নিচে ডুব দিলে থাকিনি? একটু জোরে বলেন, আসেনি? পানির নিচে যদি কেউ 2 নম্বরই করে, ফেরেশতা দেখিনি, ফেরেশতা জানেনি। ও ফেরেশতা, আল্লাহর সৃষ্টি ফেরেশতাকে যদি আল্লাহ তাআলা এত ক্ষমতা দান করে থাকেন, মানুষ যাহা করে সমস্ত কিছু কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা জানে। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যাহা করো
কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা তাহা জানে। কথা বলেন, দুইজন ফেরেশতা প্রত্যেকটা মানুষের সাথে আছে কি নাই? কোনদিন দেখছেননি? ধরতে পারছেননি? বিশ্বাস হয়নি? না দেখো বিশ্বাস হয়, না ধরতে পাইরাও বিশ্বাস হয়। কথা বলেন ঠিক কিনা? কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা প্রত্যেকটা মানুষের সাথে আছে, না দেখলেও বিশ্বাস করতে হবে। কথা বলেন ঠিক কিনা? অনুরূপ ভাবে বাবারা আমার, বন্ধুরা আমার, প্রত্যেকটা ঈমানদার বান্দার সাথে নবীও আছে, যদিও দেখা যায় না, যদিও দেখা যায় না, যদিও ধরা যায় না, প্রত্যেকটা ঈমানদার ব্যক্তির সাথে আমার নবী আছে কি নাই? আর একটু জোরে বলেন, আছে কি নাই? আল্লাহ নিজেই তো বলে দিলেন, ওয়া আলামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, জেনে রাখো রে দুনিয়ার মানুষ, তোমাদের সাথে নবীজি কথা কয় না আছে, এই নবীজি আছে। এটা তোমাদের জন্য ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মা। পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ বলে দিলেন, এটা তোমাদের জন্য অনুগ্রহ, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। সুবহানাল্লাহ বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে কি নিয়ামত। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এ দুনিয়ার মানুষ, আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে আমি নিয়ামত দান করলাম, আমার বন্ধু হাবিবুল্লাহকে তোমাদের সঙ্গী বানায়া দিলাম। এটা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য অনুগ্রহ এবং নিয়ামত। যারা আমি আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য আরো নিয়ামত বাড়াইয়া দিমু। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা তাদেরকে আরো বেশি নিয়ামত বাড়াইয়া দিমু। আর আমার আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যারা আমি আল্লাহর নিয়ামতের অস্বীকৃতি করবে, অকৃতজ্ঞতা করবে, নাশকর করবে, শুকরিয়া আদায় করবে না, আমার বন্ধু হাবিবুল্লাহ তোমাদের সাথে যে আছে এটা দাবি যারা করবে না, এটা যারা অস্বীকার করবে, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমি আল্লাহর আযাব হচ্ছে কঠিন আযাব। আমি আল্লাহ তোমাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ মরার আগে দিয়ে তাদেরকে আযাব দেয়, অপমানিত করে। কথা কয় না? জায়গায় জায়গায় তারা এই যে বিভিন্ন অপরাধে তারা লিপ্ত হয়, এটা ধরা খায়। কথা কয় না? জায়গায় জায়গায় যারা আমার নবীকে হাজির ও নাজির মানে না, নবী যে উপস্থিত আছেন এটা যারা মানে না, এই জন্য ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বলে দিয়েছেন নিশ্চয় আমার আযাব কঠিন আযাব। কারোর আযাব আমি দুনিয়াতে দেই অপমান করে, কারোর আমি আযাব দেই মরার পরে কবরের ভিতরে। কথা কয় না? আরো জোরে বলেন। দেখেন, এ তারাই যারা আমাদের নবীকে হাজির ও নাজির মানে না, আমাদের সাথে সাথে আছে নবী, আল্লাহর কোরআনকে যারা অস্বীকার করে। আল্লাহ বলেছেন ইন্না আযাবি লাশাদীদ, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন আযাবের ব্যবস্থা রেখেছি। এই কঠিনের আযাবের ব্যবস্থা কারো দুনিয়ার হায়াতের মধ্যে এসে যায়। আযাবটা কিরকম? চরম অপমানিত হয় দুনিয়ার মধ্যে। কথা কয় না? যেই কারণে ছেলে হয়ে মা বাবার সামনে যাইতে পারে না, মা বাবা হয়ে ছেলে মেয়ের সামনে মুখ দেখাইতে পারে না, বন্ধু বান্ধবের সামনে মুখ দেখাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে বিভিন্ন অপকর্মের সাথে তারা লিপ্ত হয়। কেউ জেনা বিবেচনের সাথে লিপ্ত হয়, তারাই। কথা বলেন। বলৎকারের সাথে লিপ্ত হয়। বড় মসজিদের ইমাম, বড় আলেম হইয়াও দেখা গেছে আমার নবীর শান ও আজমতকে অস্বীকার করার কারণে
আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার মধ্যে অপমান করান। কথা বলেন, তাদেরকে দুনিয়ার মধ্যে অপমান করান। বিভিন্ন সময় বিভিন্ন মাদ্রাসাতে আপনারা দেখবেন, খোঁজ খবরে দেখবেন, ইদানিং ফেসবুক গরম। ইদানিং কি? ফেসবুক গরম। হ্যাঁ, এক ইমাম সাহেবেরা টয়লেটে হরি মারা যায়। কোনায় মারা যায়? টয়লেটে মারা যায়। হ্যাঁ, বুঝছেন নি? ধরা খায় বিভিন্ন জায়গার মধ্যে। কথা বলেন ঠিক কিনা? ইদানিং ফেসবুক যারা চালান দেখবেন, ইদানিং দেখলাম গত 2 দিন আগে এক ইমাম সাহেবের হুজরার মধ্যে খাটের নিচে 16 বছরের মেয়ে ধরা খাইছে। ইমাম সাহেবের কারে? নাউজুবিল্লাহ বলবেন না? আদা বলতে বলবেন হুজুর ইমাম সাহেবদেরকে লক্ষ্য করে বলেন না আপনাদের উপর আস্থা বিশ্বাস আমাদের থাকবে না। কথা বলেন। ইমামের যদি এরকম গতি হয়, মুসল্লির এরকম গতি হবে। কথা বলেন ঠিক কিনা? আবার দেখলাম 4 বছরের মেয়ে, 4 বছরের। কত বছরের? আরো জোরে বলেন। 4 বছরের একটা মেয়েকে দর্শন করেছে 3 জন। কয়জন? আরে 4 বছর একটা মেয়ের মধ্যে কি আছে? কত নরপিচাস হইলে এরকম ধরনের কর্মকাণ্ড করতে পারে? ফুলের মতো একটা পবিত্র একটা মেয়ে, 4 বছরের মেয়ে, 3 জনে। আজকে সেই মেয়েটা মারা গেছে। 3 দিন পরে মেয়েটা মারা গেছে। খোঁজ খবর নিয়ে দেখেন, এরা সেই জাতি যারা আমাদের নবীকে আমাদের মতো মনে করে। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবীকে আমাদের মতো মনে করে। অথচ আল্লাহ তাআলা বলেছেন নবীকে তোমাদের জন্য দিলাম, তোমাদের সাথে সাক্ষী, তোমাদের আমলের সাক্ষী হওয়ার জন্য। তোমাদের সাথেই নবী আছে। হাসরের ময়দানে আমার নবী তোমাদের ব্যাপারে সাক্ষী প্রদান করবে। আমার উম্মত আল্লাহ এই পাপ কাজ করেছে, এই নেক কাজ করেছে, এই নেক কাজ করার সাক্ষী স্বরূপ, পাপ কাজের সাক্ষী স্বরূপ তোমাদের নবীকে তোমাদের জন্য পাঠাইলাম। আমি আল্লাহর কাছে সুপারিশ করার জন্য, আমি আল্লাহর কাছে ওকালতি করার জন্য। সুবহানাল্লাহ বলেন। হাসরের ময়দানে আমি আল্লাহ হব হাকিম, আর আমার বন্ধু হাবিবুল্লাহ হবেন উকিল। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও প্যারা নবী আল্লাহ আরবি দেখা দাওয়া মায়, তোমারি প্রেমে বসে আছি পাপী অবাগায়। ও প্যারা নবী দেখা দাওয়া মায়, তোমারি প্রেমে বসে আছি পাপী অবাগায়। ও প্যারা নবী, ও প্যারা নবী, দয়া দিয়ে জুড়াও হৃদয়। ও প্যারা নবী দেখা দাও আমায়। ও প্যারা নবী দেখা দাও আমায়। এই দুনিয়ারি মহান মালিক আল্লাহ সুবহান, তাহারি পরে রাসূল তোমার উচ্চ যে মাকাম। মারহাবা বলি, আর একটু জোরে বলে মারহাবা। এই দুনিয়ারি মহান মালিক আল্লাহ সুবহান, তাহারি পরে রাসূল তোমার উচ্চ যে মাকাম। তাই প্রেম ভিখারি
তাই প্রেম ভিখারি হাত পেতেছি দিদার দাওয়া মায় ও প্যারা নবী দেখা দাও আমায় বলেন ও প্যারা নবী দেখা দাও আমায় ও প্যারা নবী দেখা দাও আমায় তুমি রহমতের খাজিনা নবী উম্মতের কান্ডার ভীষণ বিপদ কালে তুমি করবে মোদের পার মারহাবা বলেন আর একটু জোরে বলি মারহাবা তুমি রহমতের খাজিনা নবী উম্মতের কান্ডার ভীষণ বিপদ কালে তুমি করবে আমায় পার ও কামিলিওয়ালা ও কামিলিওয়ালা রহমতওয়ালা দেখা দাও আমায় ও প্যারা নবী দেখা দাও আমায় ও প্যারা নবী দেখা দাও আমায় বলেন ও প্যারা নবী দেখা দাও আমায় ও প্যারা নবী দেখা দাও আমায় এ বাবারা আমার বন্ধুরা আমার যারা আমার নবী হাবিবুল্লাহ দয়াল নবীর সাথে দুনিয়ার মধ্যে বেয়াদবি করবে তাদের জন্য দুই রকমের শাস্তি দুনিয়াতে তাদের জন্য অপমানিত জিন্দেগি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার মধ্যে দান করবেন অপমানিত দাফে দাফে ক্রমে ক্রমে জায়গায় জায়গায় তারা অপদস্থ অপমানিত হবে নবীর সাথে যারা বেয়াদবি করবে কথা বলেন ঠিক কিনা বিভিন্ন জায়গায় দেখেন হুজুরগো উর্ফে তো আই হড়ে আমি কি করতাম হুজুরগো লেবাস নিয়ে এই লেবাসগুলি নিয়ে কিন্তু দুই নম্বরে কাজ করা সহজ কথা বলেন এই লেবাসগুলি নিয়ে দুই নম্বরে কাজ করা সহজ মুখের মধ্যে দাঁড়ি রেখা মাথার মধ্যে টুপি মাথায় দিয়া লম্বা পাঞ্জাবি গায়ে দিয়া দুই নম্বরে কাজ করা কি আর জোরে কোন ঠিক না বা ঠিক বিশ্বাস হয় না হ্যাঁ বিশ্বাস হইতে একটু কষ্ট হুজুর কি কোন দেখছেন নি যদিও এটা ধর্মীয় লেবাস এটা তাকওয়ার লেবাস কিন্তু এটাকে ব্যবহার করে দুই নম্বরী ব্যক্তিগুলো এটাকে ব্যবহার করে ইসলাম একটা ধর্মের নাম কথা বলেন ইসলামের কথা শুনলে মানুষ দুর্বল হয়ে পড়ে ইসলাম নামটা শুনলেই মানুষ কি পড়ে দুর্বল এটার মধ্যে দুর্বলতা আছে টুপির মধ্যে দুর্বলতা আছে দাড়ির মধ্যে দুর্বলতা আছে লম্বা পাঞ্জাবির মধ্যে দুর্বলতা আছে ঘন্টার ভিতরে ঘন্টার মধ্যে মানে বোরকার ভিতরে বোরকার মধ্যে দুর্বলতা আছে বোরকা তো সাধারণ কোনো মহিলারা পরে না অবশ্যই একজন ভালো মহিলা পরে কথা বলেন ঠিক কিনা টুপি তো কোনো খারাপ মানুষে মাথায় দেয় না অবশ্যই ভালো মানুষে মাথায় দেয় দাড়ি তো খারাপ মানুষে রাখে না অবশ্যই ভালো মানুষে দাড়ি রাখে লম্বা পাঞ্জাবি তো খারাপ মানুষে পরে না অবশ্যই ভালো মানুষে পাঞ্জাবি পরে কথা বলেন আরো জোরে বলেন ইসলাম এই শব্দটা তো খারাপ জিনিস না অবশ্যই শান্তির ধর্ম ইসলাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম ইসলাম সুতরাং ইসলামটাকে ব্যবহার করে মানুষ দুই নম্বরই কাজ করতে কিন্তু সহজ যেমন যেমন আমি আপনাদেরকে বুঝাই যেমন হুজুর কেমন যে ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কথা বলেন না ইসলামী ব্যাংক ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংক
সোশ্যাল ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক। আচ্ছা, এই ইসলামীটা লাগানোর কারণে মানুষে মনে করে কি এই ব্যাংকের মধ্যে কোনো সুদ ঘুষ নাই। কথা বলেন আরো জোরে কথা। মানুষ মানে কি মনে করে এটার মধ্যে কোনো সুদ ঘুষ নাই। ইসলামী ব্যবহার হয়েছে এখানে সুদ ঘুষ। খোদার কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আমি জানি না কচুয়া বাজারে ইসলামী ব্যাংক আছে কিনা, এটা আমি শিওর না, তবে হাজীগঞ্জ বাজারে ইসলামী ব্যাংক আছে, এটা শিওর। হাজীগঞ্জে আছে যে এটা আমি শিওর। কচুয়া আছে, ও আছে, হ্যাঁ আছে বেলে, হ্যাঁ ইসলামী ব্যাংক। আচ্ছা সেটা আমি এই ব্যাংকের বিরুদ্ধে কথা বলছি না, আবার কেউ হাতিয়ার মনে করেন না। আমি একটা জিনিস প্রমাণ করানোর জন্য বলছি, হাতিয়ার মনে করেন না। কারণ এখন তো আমাদের বিরুদ্ধে লোক লাগা আছে না, সুযোগ পাইব ঠুস করে মারি দেব। কথা কয় না, আমরা মরণ রে তো আমরা ডরাই না। আরে মরণ রে ডরাই না, তো মরণ রে ডরাই না। হকের পথে থাকবো, হক কথা বলবো, প্রয়োজনে জীবন দিব, ইমাম হুসাইনের মতো ঈমান দিব না। কথা বলেন আরো জোরে বলেন, ঈমান দিব না। আপনি ইসলামী ব্যাংকের ভিতরে ঢুইকা দেখবেন, যদি 100 জন মানুষ হয়ে থাকে, 100 জন মানুষের মধ্যে 95 জন হচ্ছে মহিলা। বিশ্বাস করেননি? বিশ্বাস হয়নি না? আমি বানাইয়া বলতেছি। হ্যাঁ, 100 জন মানুষ যদি ব্যাংকের ভিতরে থাকে গ্রাহক, 100 জনের মধ্যে 95 জন মহিলা। পাঁচজন পুরুষ না গেলেও চলতো, যাইতেন হাইতেন না সামনে। অন্য কইছেন না গেলেও তো সাহিত্য যাইতেন, কিন্তু হাইতেন না সামনে, পাইতেন না সামনে, পারবেন না। খুব বিপদ। ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, এই ইসলামী ব্যবহার করার কারণে এই ইন্স্যুরেন্সের মধ্যে, ইন্স্যুরেন্স থেকে লোন দেয় নিও। কথা কয় না? আরো জোরে বলেন। কিস্তিতে না কিস্তি ছাড়া? আরো জোরে কন। তাই আপনাকে আপনি লইলেন 10,000 টাকা, আপনি কিস্তি দিতে আছেন 11টা। কতটা? আরো জোরে বলেন। কিস্তি দিতেছেন 11টা, লইলেন 10,000, কিস্তি হয়েছে 11,000। প্রতি মাসে 1,000 কিস্তি হবে কয়টা? 11টা কিস্তিতে কত হাজার হয়? 11,000। যে এই বাড়তি যে টাকাটা নিতেছে, এটা কি? সুদ। এটা কি? আরো জোরে বলেন। এখন সুদটাকে এখন অন্য ভাষায় ব্যবহার হচ্ছে ইন্টারেস্ট। সুদ হিসেবে ব্যবহার হয় না, সুদ নামে ব্যবহৃত হয় না। কারণ সুদ করলে তো মানুষ আইতো না, ইন্টারেস্ট হিসেবে ব্যবহৃত হয়। কথা বলেন কি হিসাবে? আচ্ছা, মানে যেটা ফায়খানা, কোনটারে একটু জোরে কর। ফায়খানা, এটা যদি অন্য নামেও ব্যবহার হয়, এটা খাওন যায় জীবনী। কথা কয় না? এই যে সুদকে যদি ইন্টারেস্ট নামে ব্যবহার হয়, সুদ খাওন কি যায় জীব? কথা বলেন না? তাই হবে। এই ইসলামী পোশাক ধারণ করে আপনি দেখবেন, ফলের দোকানে যান, আপনি দেখেন, গোশতের দোকানে যান, গোশত ব্যাপারী দাড়ি মুখের মধ্যে রাইখা গোশত বিক্রি করে। কারণ দাড়িটা হচ্ছে মানুষের কাছে দুর্বলতা। এই গোশত ব্যাপারী দাড়ি রাইখাতে কোনো আমার আড্ডি দিত না। কথা কয় না? আরো জোরে কর। মানুষ এটা বুঝে যে দাঁড়ি রাখা এই মিয়া আর কোনো আড্ডি দিত না। কিন্তু আপনি গেছেন গোস্ত দোকানের মধ্যে, এই বেচারা আড্ডি মানে যত আছে, আপনি তো বিশ্বাস ছিল আড্ডি দিত না। এই মিয়ারা যা পাচ্ছে, মানে গোস্তর পরিবর্তে যা পাচ্ছে ঢুকাই দিছে ভিতরে। কথা কয় না? আগের দিনে মানুষে দুধের সাথে পানি মিক্স করতো। কথা বুঝেন না? দুধের সাথে পানি মিশাইতো, এখন পানির সাথে দুধ মিশায়। কথা কয় না? উল্টা পরিবর্তন হয়ে গেছে। আগে কইতো ভাই আমার গোস্তর সাথে আড্ডি দিয়েন না, কইতো ভাই আড্ডির সাথে গোস্ত দিয়েন না। কথা কয় না?
হ্যাঁ, এখন উল্টা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ফলের দোকানে যান, ফল বিক্রেতার মাথার মধ্যে একটা সাইপা টুপি মাথায় দিয়া বসে বসে ফল বিক্রি করে। কথা কয় না? আরো জোরে বলেন। ফল বিক্রি করে, কারণ টুপি মাথায় দিলে তার কাস্টমার বেশি হইব, আর দূর থেকে যারা কিনবো এতারা কইব না এতার মাথা তো টুপি আছে, এত কোনো আমরা হসাড়ি দিত না। কথা কয় না? আরো জোরে বলেন। এত কোনো ফসাডি আমারে দিত না। আপনি যাইয়া দেখেন না, আপনি লইয়া দইরা দইরা যদি যখন আপনি প্যাকেটের ভিতরে ঢুকাবেন, ভাই আমি লই, আমি চাইয়া দিই, কয় না ভাই আপনি চাইয়া দিবেন এটা না। বিশ্বাস করেন আমি আপনার একটাও কোনো খারাপ দিতাম না, হসা কইন, কিন্তু একটাও খারাপ দিতাম না আপনারে। সাই সিটি ফলটারও ধরছে আপনি দেখবেন, ধরে আমনে কেমনে, এই এমনে ধরি, এই এমনে দিয়ায়, এমনে ধরে এমনে দিয়ায়। এই বুড়ি আঙ্গুল যে জায়গার মধ্যে আছে, এই বুড়ি আঙ্গুলের ভিতরে হচ্ছে হসা কান। জোরে কন। হুজুর আপনি কেমনে জানেন? ভাইও আমি একবার এরম ধরা খাইছি। ধরা কারে কয়? ধরার মতো ধরা। লঞ্চে ঢাকা থেকে আসতেছি, লঞ্চে ঢাকা থেকে আসতেছি, যখন সদরঘাট আসলাম, লঞ্চ ওলারা তো ডাকে, লঞ্চ রে, এই লঞ্চ ছাড়ি দিল, লঞ্চ ছাড়ি দিল, লঞ্চ ছাড়ি দিল, তাড়াতাড়ি ওঠেন। এখন এই যে লঞ্চ ঘাটের মধ্যে আঙ্গুর দেখলাম, এত তাজা তাজা আঙ্গুর, বিশ্বাস করেন আর লোভ লাগিয়ে গেছে, লোভ লাগিয়ে গেছে। লোভ লাগার কারণে আমি এই লোভ লাগার কারণে কি আঙ্গুর, দেশও তো আঙ্গুর আছে, যাকে এটি দেখতে তো আমার কাছে খুব ভালো লাগছে। এখন 1 কেজি আঙ্গুর নিছি। কয় কেজি? 1 কেজি আঙ্গুর। বিশ্বাস আমার নিজের হাতে ছড়াটা আমার নিজের হাতে উড়াইলাম, নিজের হাতে ছড়াটা উড়াইলাম, ফ্যাক্টরির ভিতরে ঢুকাইলাম। ঢুকানোর পরে দিয়া এই লস ছাড়ি দেয়, এই ডাক দিছে, আর হুজুর তাড়াতাড়ি দেন টাকা। এই পকেটটা ভিতরে, মানে পকেটের ভিতর হাতটা ঢুকাইয়া টাকাটা দিলাম। সেন্স দিয়ে হেসুমো হয়েছে, এটা তো কইতে দিতাম না। লঞ্চের মধ্যে গেছি, একটু লঞ্চে তো 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগে চাঁদপুরে আসতে, আর নিজের কাছে একটু অতিথি মনে হয়। ফানির বোতল আবার লইছি, ফানির বোতল লইছি, ফানি টানি খামো। তাই ফানি আঙ্গুর যখন আসে, আঙ্গুর একটু আঙ্গুরটা ধুইয়ে একটু খাই, 4টা খাই। আঙ্গুরের প্যাকেটের ভিতরে আদি থোকনা টোকাইতেছি। কথা বুঝেন? নিজে ঠোকনা টোকাইতেছে, ঠোকনা হাতের মধ্যে লাগে না। ঘটনাটা কি? অন্ত সব জুরা জুরা আঙ্গুর, থোকনা নাই। নজর করে দেখলাম মাথার মধ্যে আদি, আরে আমার টাকাটি কারে দিলাম রে আল্লাহ, আর টাকাটি কারে দিলাম। ফোলটা ফাল্টাইছে। ফোলটা ফাল্টানোর ধরন কেরম জানেন? তার সামনে এই যে ওনা আছে না, ওনা বলেন আর যাই বলেন, ওনা আছে, এই ওনার এই পাশে দিয়া সে কয়েকটা প্যাকেট রাখে। আপনি এখানে মাপছেন না, মাপছে, ভাই তাড়াতাড়ি টাকা দেন। আপনার এই পকেটের দিকে নজর করছেন, হোল্ডারটা এটার মধ্যে নামাই, এই নিচের হোল্ডারটা এনে উঠাই দিছি। এই যে টুপিওয়ালা 2 নম্বরই করে, তার প্রমাণ। কইতে গেলে তো আমগো কার উপরে আয়ে পড়ে। এর লাগি সত্য কথা বলবো না? কথা বলেন, এর লাগি কি সত্য কথা বলবো না? সত্য কথা অবশ্যই বলবো। এই দেখেন, ফলের দোকানে যান, ফলের দোকানের ব্যক্তিটাও, সব দোকানদার খারাপ এটা আমি বলি না, সব গোস্তর দোকানদার খারাপ এটাও বলি না। তবে কিছু কিছু দোকানদার এই সুরতগুলো ধারণ করে এই 2 নম্বরই করে। কথা বলেন ঠিক কিনা? সব ইমাম সাহেব 2 নম্বর নয়, সব হুজুররা 3-4 নম্বরিকা নয়। কথা বলেন, সব একরকম। তবে এই লেবাস ধারণ করে 2 নম্বরি করাটা তাদের জন্য, চোরের জন্য সহজ, বাটপারের জন্য সহজ, টাউটের জন্য সহজ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। মানুষ তো মনে করে কি
এত হুজুর মানুষ, এতে কি 2 নম্বরই করতে ফিরবো নি? এতে কি 2 নম্বরই করবো নি? কথা বলেন ঠিক কিনা? তো সেই জন্য নিজে সতর্ক থাকবেন, ছেলে মেয়েদেরকে সতর্ক রাখবেন। কেউ কারো কাছে নিরাপদ নয়। কথা বলেন ঠিক কিনা? কেউ কারো কাছে নিরাপদ নয়। আপনার একটা উপযুক্ত মেয়ে আছে, এই উপযুক্ত মেয়েটা আপনার নিজের ভাইয়ের কাছে নিরাপদ নয়। আপনার নিজের ভাইয়ের কাছে, বাবার কাছে নিরাপদ নয়। বোনটা ভাইয়ের কাছে নিরাপদ নয়। কথা বলেন, আরো জোরে বলেন। ভাতিজি তার চাচা জেঠার কাছে নিরাপদ নয়। ভাগ্নি তার মামার কাছে নিরাপদ নয়। শয়তান কত্তনে কার কান্দে উড়ে। ঠিক আছে নি? কথা বলেন। এই জন্য প্রত্যেকটা মাকে বলবো, নিজে সচেতন হন, সচেতন থাকেন, মেয়েদেরকে নিজের আন্ডারে, নিজের নিয়ন্ত্রণে রাখেন, সতর্ক থাকবেন। ইজ্জতের মালিক কে? একবার গেলে, আর একটু জোরে বলেন, একবার গেলে আর ফিরে পাবেন না, আর ফিরে পাবেন না, ফিরে আসবে না। সম্মানটা এমন একটা জিনিস, কাঁচের গ্লাসের মতো। একটা কাঁচের গ্লাস মাটির মধ্যে পড়ে যেরকম চূর্ণ বিচূর্ণ হয়ে খণ্ড বিখণ্ড হয়ে যায়, এটা পুনরায় যেরকম জোড়া লাগানো সম্ভব নয়, অনুরূপ ভাবে সম্মান গেলে এই সম্মান ফিরে আনা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? বাবারা আমার, বন্ধুরা আমার, ওই কম জাত, বদজাত, অজাত, বিয়াদব, ওই সমস্ত মুলুবিদের থেকে, ওই সমস্ত টাউট পাটপাত থেকে আমাদের সকলকে হেফাজতে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই ধরনের কোন আচরণের সাথে লিপ্ত হব না, এবং এই ধরনের আচরণের সাথে যারা লিপ্ত হয় তাদের সাথে কোন রকমের সম্পর্ক রাখবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবারা আমার, বন্ধুরা আমার, ইসলাম তাকে ব্যবহার করে মানুষ 2 নম্বরে কাজ করাটা মানুষের দ্বারা সহজ হয়ে যায়। এই জন্য নিজে সতর্ক থাকতে হবে, নিজে সতর্ক থাকতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা। এই দুনিয়ার মানুষ যখন মুসলমানদের 2 দলের মধ্যে যুদ্ধ সংগঠিত হয়, মুসলমানদের 2 দলের মধ্যে যুদ্ধ সংগঠিত হয়, মুসলমান লাগে, মুসলমান কাফেরে লাগে, মুসলমান কাফেরে লাগে, এটা না। 2 মুসলমান 2 দলের মধ্যে যখন বাজে, 2 মুসলমানের 2 দলের মধ্যে যখন যুদ্ধ সংগঠিত হয়, দেখেন মিডল ইস্টের দিকে তাকাইয়া দেখেন, মুসলমানদের উপরে মুসলমানদের হামলা চলে কি চলে না? আরো জোরে বলেন, চলে কি চলে না? হ্যাঁ, কথা বলেন, চলে কি চলে না? হ্যাঁ, ইয়ামানের উপরে হামলা চলে, কারা চালাইতেছে? সৌদি আরব চালাইতেছে না? এরকম ভাবে এই মানে এক এক সময় এক একটা সূত্র ধরে, যেমন কুয়েত ইরাকের মধ্যে যুদ্ধ লাগাইছে নি? আরো জোরে বলেন। এতে ইরাক শেষ পর্যন্ত আবার আমেরিকা ইরাকে লাগছে। আমেরিকার সহযোগিতা করছে কে? অন্য কোন মুসলমান দেশ না মুসলমান দেশ? আর একটু জোরে বলেন, মুসলমান দেশ। সেই ইরানে সহযোগিতা করেছে, আর সরি কুয়েতে সহযোগিতা করেছে আমেরিকাকে। সৌদি আরব সহযোগিতা করেছে আমেরিকাকে ইরাককে মারার জন্য। এই মুসলমানদের মধ্যে যখন যুদ্ধ সংগঠিত হয়, আমার আল্লাহ বলে দিলেন, ফাসলিহু বাইনাহুমা, তাদের মধ্যে সন্ধি করো, তাদের এই যুদ্ধ বন্ধ করার জন্য সমঝোতা সৃষ্টি করে দাও। সুবহানাল্লাহ বলেন। আরো উতরাইয়া দিও না। কথা বলেন। কেউ আগুন জ্বালায়, কেউ ঘি ডালে। কথা কেনা? কেউ আগুন জ্বালাইছে, কেউ কি করছে? ঘি ডাইলা দিছে, আগুন লাগাই দিয়া আবার উপরে দিয়া কেরোসিন তেল ডালছে। কথা বলেন ঠিক কিনা?
আমাদের সমাজের মধ্যে যদি এরকম ধরনের সমস্যা সৃষ্টি হয়, আরেকজনে ইশারা দেয়, দে মার, কথা কয় না, আরো জোরে কন, আছে কি নাই? আমগো দেশের মধ্যে তো এখন বর্তমানে এই অবস্থা চলতেছে, দলাদলি, এই দল এই দলের বিরুদ্ধে, দোনো দল কোন কারা? এরা মুসলমান না? কথা বলেন না কেন? এরা কি মুসলমান? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফাআসলিহু বাইনাহুমা, যদি মুসলমানদের মধ্যে ঝগড়া লাগে, মুসলমানদের মধ্যে যদি যুদ্ধ লাগে, ভাইয়ের মধ্যে যদি মারামারি লাগে, এক বাড়ির মানুষের সাথে আরেক বাড়ির মানুষের সাথে যদি ঝগড়া লাগে, এক ঘরের মানুষের সাথে আরেক ঘরের মানুষের মধ্যে যদি ঝগড়া লাগে, ফাসলিহু বাইনাহুমা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তাদের মধ্যে সমঝোতা সৃষ্টি করে দাও, ঝগড়া নিরসন করে দাও, ঝগড়া নিরসন করে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফাইম বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যদি ঝগড়া থামাইতে গিয়েও যদি তোমরা তাদের ঝগড়া থামাইতে না পারো, তারা যদি সীমা লঙ্ঘন করে, কি করে? তোমাদেরকে যদি না মানে, তোমাদেরকে যদি না মানে, সীমা লঙ্ঘন যদি করে, তবে সীমা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে তোমরা তখন নিজেরা হাতিয়ার তোলো, ফিডাও, ইচ্ছা মতন ফিডাও, থামোস না কেন? কথা কয় না, থামোস না কেন? এবার তোমরা তাদের বিরুদ্ধে লাগো, ইচ্ছা মতন ফিডাও, ততক্ষণ পর্যন্ত ফিডাইবা যতক্ষণ পর্যন্ত না থামে। কথা বুঝেন না? ঘন্টা লাগাইয়া, ঘন্টার শক্তিতে, ঘন্টার এই দুই বাড়ির মধ্যে, দুই ঘরের মধ্যে দ্বন্দ্ব লাগাই দেয়, এরকম লোক আছে কিনা? এক ঘরের লোক আরেক ঘরের লোকের দেখতে পারে না, ছায়াও দেখতে পারে না। গাটলার মধ্যে গেল, এই ঘরের লোক গাটলা একটা, ফুকুরের গাটলা একটা, এই ঘরের লোক গাটলার মধ্যে গোসল করতে গেলে এই ঘরের লোক যতক্ষণ পর্যন্ত না আইব, এই ঘরের লোক ততক্ষণ পর্যন্ত গাটলার মধ্যে যায় না। কথা কেনা আসেনি? এরকম আছে না? এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে এরকম ধরনের যদি ঝগড়ায় কোনো লিপ্ত হয়, কোন ব্যক্তি যদি এরকম ধরনের ঝগড়া লিপ্ত হয়ে তাদের মধ্যে এরকম কঠিন আকার ধারণ করে, তাহলে তোমরা কেউ আইসা মধ্যস্থতা করে দাও, মধ্যস্থতা করে দাও। যদি তারা মধ্যস্থতায় স্বীকৃতি না দিয়ে যদি তারা সীমা লঙ্ঘন করে, না আমরা সালাইয়েই যাব, মারামারি সালাইয়া যাব, মারামারি। এবার আল্লাহ কইতাছে, এবার তোমরা, এবার আল্লাহ কইতাছে ফাইম বাগাতি হাদাহুমা আলাল উখরা ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিয়া ইলাল্লাহ ইলা আমরিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন দুনিয়ার মানুষ, অতঃপর তারা যদি ফিরে আসে তাহলে তো ফিরে আসলো, আর যদি ফিরে না আসে তাদেরকে তোমরা থামানোর জন্য যতক্ষণ পর্যন্ত না থামে তোমরা তার ব্যবস্থা গ্রহণ করবে। আর যদি তারা ফিরে আসে, তারা যদি থেমে যায়, তবে তাদের মধ্যে ন্যায়ের সাথে সংশোধন করে দাও, ন্যায় পরায়ণতার সাথে তোমরা সমঝোতা সৃষ্টি করে দাও, ঝগড়া থামায়া দাও। দুই দলের মধ্যে, দুই বাড়ির মধ্যে, দুই দলের মধ্যে, দুই বাড়ির মধ্যে, দুই ঘরের মধ্যে, দুই ভাইয়ের মধ্যে ঝগড়া যখন শুরু হয়ে গেছে, এই ঝগড়া তোমরা থামানোর ব্যবস্থা করো, এই ঝগড়া তোমরা থামানোর ব্যবস্থা করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে এই ঝগড়া থামাইতে গিয়া তারা যদি একমত হয়, ঠিক আছে আমরা রাজি আছি, এই বড় মিয়া আপনাকে মানি, দাদা আপনাকে মানি, জেডা আপনাকে মানি, আপনি যেটা সিদ্ধান্ত নেবেন, মেম্বার সাহেব আপনাকে মানি, চেয়ারম্যান সাহেব আপনাকে মানি, ইমাম সাহেব আপনাকে মানি, আপনি যেটা সিদ্ধান্ত দিবেন সেটাই আমরা মেনে নিব। কথা কয় না? আপনি যেটা সিদ্ধান্ত দিবেন সেটাই মেনে নিব। এখন দুই পক্ষ যখন মানামানিতার মধ্যে আসতেছে, তখন আপনি সুযোগ পাইয়া আপনি একটু সুবিধা ভোগ করবেন না, এটা আবার যেন হয় না হয়। আমারও তো তারা মানব কইছে, আমি মেম্বার, এখন একজনে রাইতের বেলায় যাইয়া
আপনার সাথে দেখা করলো, এই চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, মডল সাহেব, গ্রাম্য সালসী আছে না, আপনারে 5,000 টাকা দিলাম, আপনি আর পক্ষে রায়টা দিয়ে। কথা কয় না? আরো জোরে বলেন। কেউ দেখতো না, কেউ জানতো না আমি যে আপনারে এটা দিছি, আমিও কারো কাছে কইতাম না, আপনিও কারো কাছে কইেন না, আপনি তা করে বুঝতে দিয়েন না। কথা কয় না? আরো জোরে কোন। আর শুধু আল্লাহ দেখে না, নবীও তো দেখছে। কথা কয় না? আর শুধু নবী দেখে না, আপনি যদি কোন দরবারের মুরিদ হয়ে থাকেন তাহলে আপনার ফিসাবও দেখছে। সুবহানাল্লাহ বলেন না? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সুবহানাল্লাহ বলেন। আপনার ফিসাবও তো সাক্ষী হয়ে গেল। এই জন্য বাবারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়াকসিতু। আর যদি তারা ফিরে আসে তবে তাদের মধ্যে তোমরা ন্যায়ের সাথে সংশোধন করে দাও, সুবিচার করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আমার আল্লাহ তাআলা বলে দিলেন, নিশ্চয় সুবিচারকগণ যারা ন্যায় বিচার করে, ন্যায় বিচারকারী আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়। সুবহানাল্লাহ বলেন। ন্যায় বিচারকগণ আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ বলেন। এ বাবারা আমার, বন্ধুরা আমার, ন্যায় বিচার কোন বিচার? আর একটু জোরে বলেন, কোন বিচার? ন্যায় বিচার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বাবারা আমার, অনেক মা ঠেকে যাবে, অনেক বাবা ঠেকে যাবে হাসরের ময়দানে। ইবাদত বন্দেগী থাকলো, নামাজ রোজা থাকলো, হাসরের ময়দানে আটকা পড়ে যাবে। কিছু কিছু মা বাবা ছেলে মেয়ে যদি 4 জন হয়ে থাকে, কয়জন? আর একটু জোরে বলে। বা 5 জন, একের অধিক যদি হয়ে থাকে, কিছু কিছু মা বাবা একজনের দিকে টানে। কথা কানে টানে নিও, হ্যাঁ, একজনের দিকে টানে। কিছু কিছু মা বাপ আছে কি নাই, একজনকে বঞ্চিত করে আরেকজন দিকে টানে। আয় হায় রে, আমার ছোট হলোটা গেল কই রে। কথা কেন? হ্যাঁ, আরো জোরে কন, ঠিক কিনা? আমার ছোট ছেলেটা গেল কই। আবার কিছু কিছু মা আছে, মেয়ে আছে, ছেলেও আছে, কলা কৌশলে খালি মেয়ের বাড়িতে, খালি মেয়ের বাড়িতে, খালি মেয়ের বাড়িতে। কথা কয় না? এই রোজার বাজার দিসুত্তি, ইজের বাজার দিসুতনি। কথা কয় না? আরো জোরে কন। এ তোর বোনের এটার দরকার, ওটার দরকার, এটার দরকার। হোলাটা যে কেমনে চলে এটা হিসাব করে না। কথা কয় না? আরো জোরে কান। আছে কিনা নাই? হাসরের ময়দানে কিন্তু আটকিবেন, নিশ্চিত আটকিবেন। এই জন্য একাধিক ছেলে মেয়ে যাদের আছে, ন্যায় ইনসাফের মাধ্যমে ইনসাফ ভিত্তিক পরিচালনা করবেন মা বাবা হয়ে। কারো উপরে বেশিও নয়, কারো উপরে কমও নয়। যদি বেশি এবং কমতি করেন, এখানেই ভাই বোনদের মধ্যে ফাটল সৃষ্টি হয়। কথা কয় না? তখনই ছেলে মেয়ে নিজেই বুঝতে পারে, মা আমারে ভালোবাসে না, আমারে দেখতে পারে না, আমার বাপে আমারে দেখতে পারে না, আমার মায়ে আমারে দেখতে পারে না। কথা কয় না? আরো জোরে কন। তখনই ভাই বোনদের মধ্যে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব সৃষ্টি হয়। মা বাবার কথা অমান্য করে এমন সন্তান তখনই। কথা বলেন ঠিক কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিন হুজুরে পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, এ দুনিয়ার মানুষ শুনো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লুন ইল্লা দিল্লুহু। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, হাসরের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, কঠিন হাসরের ময়দান, যখন জমিনটা তামার জমিন হবে, আসমানের সূর্যটা মাথার এক বিগত
এক মুষ্টি উপরে নেমে আসবে, তামার জমিন হবে, ছায়া বলতে কিছু থাকবে না। পানির পিপাসায় হাসরের ময়দানে প্রত্যেকটা ব্যক্তির জিহ্বাটা জবান থেকে বের হয়ে জমিনের মধ্যে পর্যন্ত লেগে যাবে। সেই কঠিন হাসরের ময়দান এক একটা মানুষের শরীরের সাথে এক একটা মানুষ লেগে থাকবে। এই কথা বলার সুযোগ নাই, ভাই একটু সরেন, গরম লাগে, স্মরণের কোনো জায়গা থাকবে না। হাসরের কঠিন বিপদের মুহূর্তে পানি নাই, ছায়া নাই, আলো নাই, বাতাস নাই, সেই বিপদের মুহূর্তে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, এই কঠিন হাসরের ময়দান থেকে 7 জন ব্যক্তি আল্লাহ তাআলার আরশ আজিমের ছায়ার নিচে স্থান লাভ করবে। সুবহানাল্লাহ বলে। যখন ছায়া নেওয়ার স্থান থাকবে না, 7 ব্যক্তি, কয় ব্যক্তি? আর একটু জোরে বলেন। 7 ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের নিচে ছায়া লাভ করবে। 1 নাম্বার আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে দিলেন, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ ইমাম, ন্যায়পরায়ণ মেম্বার, ন্যায়পরায়ণ চেয়ারম্যান, ন্যায়পরায়ণ এমপি, ন্যায়পরায়ণ রাষ্ট্রপতি, ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রী, যাদের ইনসাফ একরকম, সবার ক্ষেত্রে একরকম দান, সবার জন্য একরকম নজর, সবার জন্য একরকম হিসাব। এই ধরনের হিসাব যারা করবে, কাউকে কারো অধিকার থেকে বঞ্চিত করবে না, এমন ধরনের বিচারক যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে তারা ছায়া লাভ করবে। 2 নাম্বার আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। ওই সমস্ত যুবক, এরে যুবক, ও যুবক, আজকে 6টা দিন হয়ে গেল তাফসীরুল কোরআন মাহফিল চলে, শুধু বৃদ্ধ বৃদ্ধ বাবাদেরকে দেখি। এই এলাকার মধ্যে কোনো যুবক বলতে নাই? আসেনি? আসেনি? যুবকেরা শুইয়া শুইয়া ঘুমাও, উপায়টা কি হবে হাসরের ময়দানে? ও যুবক, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, কবরের মাল সামান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, রে যুবক, ও যুবক, যেই যুবকটা যৌবন বয়সে আল্লাহর ইবাদতের প্রতি মশগুল থাকে, আল্লাহর ইবাদতের প্রতি লিপ্ত থাকে, ওই যুবক মারা গেলে হাসরের কঠিন ময়দানের মধ্যে আল্লাহ তাআলার আরশ আজিমের নিচে স্থান লাভ করবে। সুবহানাল্লাহ বলে। এ বাবারা আমার, বন্ধুরা আমার, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, 3 নাম্বার, যেই ব্যক্তিটা হাসরের কঠিন বিপদের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের নিচে স্থান লাভ করবে, 3 নাম্বার ব্যক্তিটা হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। যেই ব্যক্তিটার সম্পর্ক মসজিদের সাথে, কিসের সাথে? আর একটু জোরে বলেন। যেই ব্যক্তিটার সম্পর্ক থাকবে মসজিদের সাথে, যেই ব্যক্তিটা মসজিদের সাথে সম্পর্ক রাইখা মৃত্যুবরণ করবে, 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে আইসা নামাজ পড়ে, সুযোগ সুবিধা যখন থাকে, অবসর সময় যখন পায়,
তখন আয়েশা মসজিদের মধ্যে বসে বসে তাসবিহ আদায় করে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। মসজিদের মধ্যে অবস্থান করে আল্লাহ আল্লাহ জিকির করে, মসজিদের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করে। অযথায় রাস্তাঘাটে সময় ব্যয় করে না, অযথা দোকানপাটে সময় ব্যয় করে না। মসজিদের সাথে সম্পর্ক রাখা যে ব্যক্তিটা মারা যায়, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে ওই ব্যক্তিটাকে কঠিন হাসরের ময়দানের বিপদ থেকে উদ্ধার করে আল্লাহ তাআলার আরশ আজিমের নিচে তাকে স্থানটা করে দিবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ বাবারা আমার, বন্ধুরা আমার, 4 নাম্বার যে ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের নিচে স্থান লাভ করবে, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন ওয়া রাজুলান তাহাব্বাত ফিল্লাহি ইস্তিমাআন আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে যেই ব্যক্তিটা দুনিয়াতে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্য, সুবহানাল্লাহ বলেন। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে ভালোবাসে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আবার যখন আলাদা হয়, এই আল্লাহর সন্তুষ্টির জন্য আলাদা হয়, এই দুনিয়ার মধ্যে আমাদের একজনের জন্য আরেকজনের ভালোবাসা আমাদের আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, নিজের স্বার্থের জন্য। কথা কয় না? আরো জোরে বলেন। নিজের স্বার্থের জন্য আমরা দুনিয়াতে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসি। কথা কয় না? আরো জোরে কয় না? নিজের স্বার্থের জন্য আমরা এই দুনিয়ার মধ্যে একজন আরেকজনকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? কাটায়াছো জিন্দেগি কি করেছো বন্দেগি, হিসাব হবে একদিন। বলেন কাটায়াছো জিন্দেগি কি করেছো বন্দেগি, হিসাব হবে একদিন। মৃত্যুর পরে অন্ধকার কবরে রাখবে যে দিন। কথা কন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সেই কবরে জ্বলবে বাতি, থাকিবে না ভয় ভীতি। বলেন সেই কবরে জ্বলবে বাতি, থাকিবে না ভয় ভীতি। হও যদি দয়াল নবীর আশিকে আশিকিন, কাটায়াছো জিন্দেগি কি করেছো বন্দেগি, হিসাব হবে একদিন। কথা কন ঠিক কিনা? এ বাবারা আমার, বন্ধুরা আমার, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বললেন 4 নাম্বার ওই দুই ব্যক্তি যারা পরস্পর পরস্পরকে ভালোবাসে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর মহব্বতে। কার মহব্বতে? এখন আমরা একজন আরেকজনকে ভালোবাসি রূপের মহব্বতে। কথা কয় না? কিসের মহব্বতে? যে মাইয়াডা সুন্দর, এই মাইয়াডার পিছনে কত ফোলা লাগি থাকে, মা বাবা থাকে টেনশনে। কথা কয় না? ইন্দিও কিছুকি মারে, ইন্দি টিটকারি মস্কারি করে, এদিক দিয়ে গেলে বিভিন্ন ধরনের মানে বিভিন্ন ধরনের খারাপ খারাপ কথা বলে। কথা বলেন ঠিক কিনা? একটা মেয়েকে লালন পালন করা কত কঠিন ব্যাপার বর্তমান সমাজে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। অনুরূপ ভাবে কোন সুন্দর যদি যুবক হয়, এই সুন্দর যুবকের পিছনে কয়েকটা মায়া লাগে। কথা কেন লাগে না? নি এই লাগার কারণে এখন নিজের কাছে চোখের নজরে ভালো লাগছে, চোখের নজরে ভালো লাগছে। ভালো লাগার কারণে সুযোগ বুঝে কখন সুযোগটা পাবো, কখন সুযোগটা পাবো তাকে আমার এই ভালো লাগার কথাটা বলবো। সুযোগ মতো যখন কোনো অনুষ্ঠানে কোনো জায়গাতে আসা যাওয়ার পথে, আপ ডাউনের পথে কথা বলার সুযোগ নাই, কিন্তু কেউ দেখবে। কিন্তু আপ ডাউনের জায়গার মধ্যে এখন চিন্তা করে এই দিক দিয়ে সে আসে কখন,
আর যখন আসবে তখন আমি এই রাস্তার পাশে দিয়ে আমি ওইদিকে যাব, যাওয়ার সময় এ ফাঁকে দিয়া করস কাটার সময় বলে ফেলবো আই লাইক ইউ। কথা বলেন না? আর জোরে কান অন কইবেন হুজুর আপনি এটি কই থেকে জানেন? আমরা শিক্ষক তো, আমি ইমাম সাহেব শুধু তা নাও, আমি শিক্ষক। শিক্ষক আমাদের প্রতিষ্ঠানের মধ্যে ছাত্রছাত্রীর মধ্যে এরকম অহরহ ঘটনা ঘটে যেগুলির বিচার আমরা করতে হয়। কেউ বলে কেউ বলে না, কেউ বিচার দেয় কেউ বিচার দেয় না, ভিতরে ভিতরে হজম করে। কথা বলেন না কেন? ঠিক কিনা? এ বাবারা আমার, বন্ধুরা আমার, যখন আই লাইক ইউ বলল তার ভিতরের মধ্যে এখন ভাইরাসে কাজ করতেছে। কথা একটা তো শুনলাম, সে নাকি আমাকে পছন্দ করে, সে নাকি আমাকে পছন্দ করে, ভালোবাসে না, ভালোবাসার পর হরে আরো হরে। আগে ভালো লাগে এরপরে না ভালোবাসে। ভালো না লাগলে কি ভালোবাসে নি মিয়া? যেটা আপনার ভালো লাগবে চোখের নজরে এটার মধ্যেই না আপনার ভালোবাসা সৃষ্টি হইব। খাইতে তখনই না মনে চাইবে। কথা কয় না? খাইতে মনে চাওয়ার জন্য এক নম্বর হচ্ছে চোখের নজরে ভালো লাগতে হবে, দুই নম্বর হচ্ছে নাকের মধ্যে ঘ্রাণটা ভালো লাগতে হবে। চোখের নজরে ভালো না লাগলেও নাকের মধ্যে ঘ্রাণটা মোটামুটি ভাবে, এই যে রোজার মাস আছে না, রোজার মাস ইফতারের আগে কিন্তু দুনিয়াটা মনে চায় যে সব খাইয়ালাই, মনে চাই নিও। এখন যদি মনে করেন আল্লাহ তুমি মাফ করো, আমাদের রোজাটা তুমি সহি শুদ্ধ রাখো, কথার প্রসঙ্গে বলতে হইতেছে, এখানে যদি কেউ একখানে বৈশা বৈশা যদি কেউ শুটকির ভর্তা বানায়, এই ঈদগাহ মাঠের মধ্যে তাফসীর মাহফিলের পাশে দিয়ে যদি কেউ শুটকির ভর্তা বানায়, আচ্ছা কার মনে চাইতো না কনসে? যাতে জীবনও শুটকি খায়ও না, হ্যাঁ তারও কথা কয় না। নাকের মধ্যে, এটা দেখতে খারাপ, দেখতে ভালো নয়, কিন্তু নাকের মধ্যে ঘ্রাণটা ভালো। কথা বলেন? এই ভালো নাকের মধ্যে লাগার কারণে এটার মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়েছে খানোর লাগে। কথা কয় না? আরো জোরে বলেন। এই জন্য মানুষের প্রথমে ভালো লাগে, আই লাইক ইউ বলে, আই লাইক ইউ বলার পরে দিয়ে এক ধাপ অগ্রসর হয়, এক ধাপ অগ্রসর হওয়ার পরে দিয়ে এখন সুযোগ খোঁজে আই লাইক ইউ কখন বলবো। কথা বলেন? আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি। এরপরে এক ধাপ শেষ, দ্বিতীয় ধাপে যাওয়ার জন্য এখন প্রস্তুত। আই লাভ ইউ বলবে, আই লাভ ইউ বলার জন্য দ্বিতীয় ধাপের মধ্যে আসবে। কথা বলেন ঠিক কিনা? আরে কত মানুষে আসতে আছে অন বই বই, হুজুর এটি কি রোয়াজ করে জানি, আসলে বাস্তবতা তাই। কথা বলেন ঠিক কিনা? আই লাভ ইউ পরবর্তী বলার পরে দিয়া এখন একজন আরেকজনকে ভালোবাসলো, একজন আরেকজনকে ভালোবাসার কথা যখন নিবেদন করে ফেললো, বলে ফেললো, এখন একজন আরেকজন কাছে আসতে চায়, একজন আরেকজনকে কাছে পাইতে চায়। কথা কয় না? একজন আরেকজনকে কাছে পাইতে চায়, কাছে আসতে চায়। এই কাছে আসা, কাছে পাওয়া, এটা কেমন? আমার নবী রাহমাতুল লিল আলামিন হুজুরে পন্ডুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, চতুর্থ নম্বর যে ব্যক্তিটা আল্লাহর আরশের ছায়াতলে স্থান লাভ করবে, রাজুলানে তাহাব্বান ফিল্লাহি ইস্তিমাআন আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আবার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, সেই দুই ধরনের ব্যক্তি, যেই ব্যক্তিগুলো আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের ছায়াতলে স্থান লাভ করবে, যারা একজন আরেকজনকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসে, আর কোনো স্বার্থ থাকে না, কোনো স্বার্থ থাকে না, আল্লাহর ওয়াস্তে ভালোবাসি। যেমন আপনাদের মধ্যে আমার মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক সৃষ্টি হয়েছে, বিশ্বাস করেন নেই? কথা বলেন? আসলে বাস্তবে আমি এই যে 5 দিন 6 দিন আসছি, এই 6 দিন আসার কারণে আপনাদের প্রতি আমার একটা ভালোবাসা সৃষ্টি হয়ে গেল। কথা কয় না? কি হয়েছে? ভালোবাসা সৃষ্টি হয়েছে। এই ভালোবাসার কারণে কি আপনারা কি আমাকে 10 মন চাল দিবেন?
কথা, আমি কি আপনাদের কাছ থেকে 10 মণ চাউল নিব, দান নিব, 10,000 টাকা নিব? একজনকে ভালোবাসার বিনিময়ে আমি কি আপনাকে 10,000 টাকা দিব? যে আপনারাও অনেকে আমার মধ্যে একটা আমার প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হয়েছে, হয় নাই? একটু জোরে বলেন, হয়েছে কিনা? এতে এখন হওয়ার কারণে বিনিময়টা কি? বিনিময় হচ্ছে আল্লাহর ওয়াস্তে ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি। এই আল্লাহর জন্য যে ব্যক্তি, একটা ব্যক্তি আরেকটা ব্যক্তিকে ভালোবাসলো, এই দুই ব্যক্তিটা আল্লাহ তাআলা আল্লাহর নবী বলেছেন হাশরের ময়দানে আল্লাহ তাআলার আরশ আজিমের নিচে ছায়া লাভ করবে কঠিন বিপদের সময়। এরপরে 5 নাম্বার, আমার নবী রাহমাতুল লিল আলামিন হুজুরে পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ারাজুলুন দাআতুহু ইমরাআতুন যাতা মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এমন ধরনের একটা পুরুষকে আল্লাহ তাআলা কঠিন হাসরের ময়দানে আল্লাহর আরশ আজিমের নিচে স্থান দিবেন, যেই ব্যক্তিটাকে কোন সুন্দরী, কোন রূপসী মেয়ে প্রেম নিবেদন করার জন্য আই লাভ ইউ বলেছেন, কোন মেয়ে, কোন রূপসী, কোন সুন্দরী তার সৌন্দর্য দেখায়া প্রেম নিবেদন করতে চাইছেন, তার সাথে ভালোবাসার সম্পর্ক সৃষ্টি করতে চাইছেন। এমত অবস্থায় ওই পুরুষটা ওই মেয়ের প্রেমের লোভের মধ্যে পড়ে নাই, ভালোবাসার লোভের মধ্যে পড়ে নাই, তার চরিত্রটাকে সে হেফাজত করেছে, চরিত্রটাকে নষ্ট করে নাই। এমন ধরনের পুরুষ, যেই পুরুষটা অন্য কোনো মহিলার প্রেমে আকৃষ্ট হয়ে তার চরিত্রটাকে নষ্ট করে নাই, ওই পুরুষটা যদি মারা যায় আর সেই ব্যক্তিটাকে যখন কোনো মহিলা প্রেম নিবেদন করার জন্য আবেদন করে, আর ব্যক্তিটা নিজের উপরে অটল থাকার জন্য, তাকওয়া ফরজগারিতার উপরে বলবৎ থাকার জন্য সেই ব্যক্তিটা বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। ওই ব্যক্তিটা নিজের সতীত্বকে রক্ষা করে, সে পর মহিলার তার চরিত্রের মধ্যে সে লিপ্ত হয় নাই, খারাপ কোনো কাজের মধ্যে লিপ্ত হয় নাই। এই ব্যক্তিটা যদি মারা যায়, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে দিলেন কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা হাসরের বিপদের মুহূর্তে ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলার আরশ আজিমের নিচে স্থান করে দেন। এ বাবারা আমার, বন্ধুরা আমার, 6 নাম্বার, যে ব্যক্তিটাকে আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের নিচে স্থান দিবেন, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন হুজুরে পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাআখাফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আমার নবী রাহমাতুল লিল আলামিন এমন ধরনের ব্যক্তিটার কথা বললেন, যেই ব্যক্তিটা দানবীর, সমাজের মধ্যে দানবীর অনেক ধনী লোক, এই রমজান মাসে আসলে অনেক ধনী লোক যাকাত দেয়, কথা কয় না? দেয়নি? আরো জোরে বলেন। অনেক দানবীর দান করে, অনেক ধনী লোক দান করে। এই দান করার ক্ষেত্রে সেই ব্যক্তিটা যে দান করলো, এটা তার ডাইন হাতে দান করলো, বাম হাতে জানলো না। কিন্তু আমাদের সমাজের মধ্যে এখন এই যাকাত দিতে গিয়ে যাকাতের কাপড় দেয় অনেক জায়গাতে, কথা বলে না? আরো জোরে বলেন। যাকাতের টাকা দেয়, একবার ঘোষণা করে দেয় এলাকার মধ্যে যাকাতের কাপড় নেওয়ার জন্য লাইন ধরে যায় মহিলারা, কথা বলেন ঠিক কিনা? একদিক দিয়ে পদ্মার খেলাফ হচ্ছে, 2 নম্বর হচ্ছে লোক দেখানো দান হচ্ছে, কথা বলেন। যে ব্যক্তিটা দান করবে গোপনে গোপনে, কিসে কিসে? আরো জোরে বলেন। গোপনে গোপনে দান করবে, ডাইন হাতে দান করে, তার বাম হাত জানে না। এমন ধরনের দানবীর যারা মারা যায় কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা বিপদের মুহূর্তে ওই সমস্ত দানবীরদেরকে আল্লাহ তাআলার আরশ আজিমের নিচে স্থান করে দিবে। এখন প্রশ্ন, হুজুর ওয়াজ মাহফিলের মধ্যে আমরা দান করি, কথা কয় না?
দান করি না? ওয়াজ মাহফিলের মধ্যে আমরা দান করি। এখন আমরা যে দান করি সবাই তো সাক্ষী হয়। আবার এই দানের বিনিময়ে আপনারা আবার বলেন, জোরে বলেন মারহাবা। কথা কয় না? বলি কি না? মারহাবা দেওয়ান আবার আমাদের দান পাইয়া। এখন এটা তো জানা হয়ে যায় এটা কেমন না, এটা তেমন নয়। এটা হচ্ছে ওয়াজ মাহফিল, মসজিদ মাদ্রাসা নির্মাণের ক্ষেত্রে যখন আল্লাহর দ্বীনি কাজের জন্য আপনি দান সদকা করেন, এই দ্বীনি কাজের জন্য দান সদকা করেন, আপনি দান সদকা করলেন, আপনার দেখায় আরো মানুষ দান সদকা করবে, আরো মানুষ, আরো জোরে বলেন, আরো মানুষ দান সৎকা করবে। দান সৎকার প্রতি উৎসাহ প্রদান করা। আপনি দান করলেন 10,000, আরেকজনে আপনার দেখায় যদিও তার 10,000 দেওয়ার মতো ক্ষমতা নাই, অন্তত পক্ষে সে 5,000ও দিবি। কথা বলেন, এটা উৎসাহ প্রদানের জন্য। আমিও দিলাম, তুমিও দাও, ভালো কাজে দাও। কথা বলেন ঠিক কিনা? ভালো কাজে দাও। কিন্তু আমাদের সমাজে এমনও কিছু দানবীর আছে, কথা বলতে জানে না। সমাজের মধ্যে দুই একটা প্রোগ্রামের মধ্যে 10-15 হাজার টাকা দিয়া বড় আলেম ওলামা পীর সাহেব ওয়াজ করে। এমন টাইমে রাজনৈতিক বক্তা আর রাজনৈতিক ব্যক্তি, সেই ব্যক্তিটা 10,000 টাকা প্রোগ্রামে দিল, 15,000 টাকা প্রোগ্রামে দিল, 30,000 টাকা প্রোগ্রামে দিল। ওই হুজুরের ওয়াজ বন্ধ করাইয়া ওই রাজনৈতিক বক্তা স্টেজে আইসা এটার জন্য 5 মিনিট বরাদ্দ দেয়। দেখেন আমাদের জীবনে এটা পরীক্ষিত, আমরা বহুত জায়গাতে দেখি এগুলি। এটা সারাসার বিয়াদবি। কথা বলেন, এটা সারাসার বিয়াদবি। একজন আলেম কোরআন হাদিসের আলোচনা করতেছে, এমন টাইমে ওই স্টেজের মধ্যে রাজনৈতিক বক্তা উঠা, হুজুর আপনি 5 মিনিট বন্ধ রাখেন। কথা কেনা 5 মিনিট বন্ধ রাখেন, আমার এই নেতা সময় দিতে পারবে না, 5 মিনিটের জন্য আসছে, উনি 5 মিনিটের জন্য একটু কথা বলবে। ওনার সময়ের গুরুত্ব আছে, আলেমের সময়ের গুরুত্ব নাই। কথা বলেন, আলেমের সময়ের গুরুত্ব নাই। আপনি দান করবেন, সদকা করবেন, গোপনে করেন। আপনি 20,000 টাকা দান করার কারণে একজন পীর সাহেব অনুষ্ঠানের মধ্যে, মাহফিলের মধ্যে নসিহত করতেছে, একজন আলেম ওয়াজ করতেছে, আলেমের ওয়াজ, পীর সাহেবের ওয়াজ বন্ধ কইরা আমনে 5 মিনিটের জন্য আবার দাঁড়াইয়া কথা বলার আগে কয়, হুজুর মনে কষ্ট নিয়েন না, আর সময় নাই, এই জন্য আমি একটু সময় নিলাম। আপনি চাইেন মনে কষ্ট নিয়েন না, যতই বলেন না কেন মনে কষ্ট নিয়েন না। মনের ভিতরে কষ্ট আছে না গেছে? কথা কয় না? এরকম বিয়াদবি সমাজের মধ্যে যেন না হয়। দান সদকা করবেন, যাকাত দিবেন, একটা ঢোল তবলা বাজাইয়া দিয়েন না। আপনি আপনার বাড়িতে দিবেন নয়, এরকম নয়। আপনি যদি দিতে চান প্রত্যেকের ঘরে ঘরে যাইয়া পৌঁছাইয়া দেন। কথা কোন? আপনি যদি দিতে চান তাহলে ঘরে ঘরে যাইয়া দিয়ে আসেন। রাতের অন্ধকারে ঘরের দরজা টক দিয়া ধরেন, ধরো আমি তোমাকে এটা দিলাম। আপনি বাজার মিলাইবেন, যাকাত দিতেছেন, এইভাবে কাপড় দিয়ে যাকাত দেওয়া, লুঙ্গি দিয়ে যাকাত দেওয়া, যাকাতের হুকুম আদায় হবে না। যাকাতের হুকুম আদায় হবে না, মনে রাখবেন। 7 নাম্বার, যেই ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের নিচে ছায়া লাভ করবে, আমার নবী রাহমাতুল লিল আলামিন হুজুরে পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, ওয়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ওই ধরনের ব্যক্তি, যেই ব্যক্তিটা আল্লাহর ভয়ে ঘরের দরজা জানালা বন্ধ করে 2টা চোখের পানি ছাড়া ছাড়া কান্দে, আমার মতো অপরাধী
মিজানের পাল্লায় উঠাও যদি আমার মতো হয় অপরাধী, মিজানের পাল্লায় উঠাও যদি আমার মাওলা বিনে নাই রে গতি, আমার মাওলা বিনে নাই রে গতি, একটু দয়া করো মাবুদ মাওলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা লা ইলাহা। এ বাবারা আমার, বন্ধুরা আমার, যে ব্যক্তিটা জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে গুনাহ খাতাকে স্মরণ করে দুইটা চোখের পানি ছাড়া ছাড়া যে ব্যক্তিটা কান্দে, আল্লাহর নবী ঘোষণা করে দিয়েছেন এই ব্যক্তিটা মারা যাইয়া হাসরের ময়দানে উঠলে ওই কঠিন হাসরের ময়দানের বিপদ থেকে আমার আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে ব্যক্তিটাকে স্থান দিয়ে বিপদ উদ্ধার করে দিবে। এ বাবারা আমার, বন্ধুরা আমার, বিচারক হইবা কেমন, কেমন বিচারক হইতে হবে এত সহজ বিষয় নয়। ইয়াউমা নাদউ কুল্লাই, ইয়াউমা নাদউ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন হাসরের ময়দানে ইয়াউমা নাদউ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা ব্যক্তিকে ডাকবে, তার বিচার কাজ শুরু করার জন্য ডাকবে প্রত্যেকটা মানুষকে। একা আইসো না, তোমার ইমামকে সাথে নিয়ে আসো। কাকে? ইমাম। ইমাম, ইমান না, ইমামকে, তোমার নেতাকে তুমি সাথে নিয়ে আসো। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, এ দুনিয়ার মানুষ, হাসরের ময়দানে তোমাকে ডাকা হবে। এরে মানুষ, এরে দুনিয়ার মানুষ, আয় আয় আয়, তোর বিচার হবে আজকে, তোর হিসাব নিকাশ হবে আজকে। তুই একা আইস না, তোর ইমামকে সাথে নিয়ে আয়। সুবহানাল্লাহ বলেন। এই ইমামকে, এই ইমাম হচ্ছে শরীয়তের ইমাম, এই ইমাম হচ্ছে তরিকতের ইমাম, এই ইমাম হচ্ছে মাযহাবের ইমাম। সুবহানাল্লাহ বলেন। এই ইমাম হচ্ছে মাযহাবের ইমাম, এই ইমাম হচ্ছে তরিকতের ইমাম, এই ইমাম হচ্ছে শরীয়তের ইমাম। আপনার ইমাম যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় মতাদর্শে বিশ্বাসী যদি হয়ে থাকে, ইমাম যদি নাজাত পায়, মুসল্লিও নাজাত পাবে। আপনার পীর যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী হয়ে থাকে, আপনার পীর যদি নাজাত লাভ করতে পারে, আপনি মুরিদ হইয়া আপনি মুরিদও নাজাত লাভ করবেন। আপনার পীর বাঁচলে আপনি মুরিদও বাঁচবেন, আপনার পীর যদি না বাঁচে আপনি মুরিদও বাঁচার সুযোগ নাই। আর জোরে বলেন, সুযোগ নাই। এ বাবারা আমার, বন্ধুরা আমার, নবী রাহমাতুল্লিল আলামিন আমার নবী যাবেন হাসরের ময়দানে ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, সকল নবী রাসূলদের ইমাম হয়ে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তরিকতের ইমামরা যারা কাদরিয়া তরিকা গ্রহণ করেছেন,
যারা সিস্তিয়া তরিকা গ্রহণ করেছেন, যারা মুজাদ্দিদি তরিকা গ্রহণ করেছেন, যারা নকশবন্দি তরিকা গ্রহণ করেছেন, আপনার নিজ নিজ তরিকার ইমাম কাদরিয়া তরিকার ইমাম হচ্ছে হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কিনা? হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা মাজার শরীফের মধ্যে, বাবারা আমার, বন্ধুরা আমার, আমি এই নগণ্য 3টা বছর খেদমত করার সুযোগ পেয়েছি। কয় বছর? 6 দিন হরে কিন্তু কথাটা বাইর হইছে, কথা কয় না। ইচ্ছা করলে যদি কইতাম তাহলে প্রথম দিনে কইতে পারতাম, বলতে পারতাম না। আমার নিজেরে হুড়াইয়া তোলার জন্য আমি কে? কথা বলেন না, আমি কে? আমার নিজেকে আপনাদের সামনে পরিচয় করিয়ে না আমি আমার আলোচনাটা শুরু করতাম, কথা কয় না। তা আপনারা যতটুকু জানছেন জানার মধ্যেই এতদিন পর্যন্ত ছিল। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফের গিলাপ 3টা বছর প্রতি সপ্তাহে একবার, বুধবার প্রতি সপ্তাহে একবার আমার এই হাত দিয়া বড় পীর সাহেবের মাজার শরীফের গিলাপ পরিবর্তন করেছি। আলহামদুলিল্লাহ বলেন, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। বড় পীর সাহেবের মাজার শরীফের মধ্যে 5টা বছর খেদমত করেছি। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এতে তো আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ, গাউস পাকের কাছে কৃতজ্ঞ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ, যদি আমার কোনো আমল তোমার দরবারে কবুল নাও হয়ে থাকে, তোমার বন্ধু বড় পীর আব্দুল কাদের জিলানীর মাজার শরীফের গিলাপ তো আমার হাত দিয়ে আমি পরিবর্তন করেছি। ওগো আল্লাহ, তোমার বন্ধু বড় পীর সাহেবের মাজার শরীফের একটু খেদমত করার উসিলায় তুমি আমারে বাঁচাইয়া দাও। কথা কয় না? ওই বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজার শরীফের মধ্যে আমি গিয়েছি, এমনিতে যাইতে পারি নাই, আমার ক্ষমতা ছিল না। কথার ফাঁকে কথা আসবে। কুমিল্লা শাহপুর দরবার শরীফের বড় হুজুর প্রফেসর মোহাম্মদ পেয়ারা আল কাদেরী রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেন তো? দেখছেন অনেকে, দেখছেন না? হুজুরের একটা দয়ার নজর আমার প্রতি পড়েছে। হুজুরের নজর কার? বড় হুজুরের একটা দয়ার নজর আমার প্রতি পড়েছে। হুজুরের দয়ার নজর পড়ার কারণে হুজুর প্রতি বছর বাগদাদে আসা যাওয়া করতেন। বাগদাদ ইউনিভার্সিটির মধ্যে পড়ার জন্য আমি যখন লেখাপড়া করতেছি তখন আব্বা হুজুরের সাথে, আমার আব্বা হুজুরের সাথে হুজুরে কথা বলছেন। কয় এরে বাগদাদ ইউনিভার্সিটির মধ্যে ভর্তি করাইয়া দেন। কয় যাইব কেমনে হুজুর? আমার আব্বাই বলতেছে হুজুর যাবে কেমনে? কয় যাইবে কেমনে সেটার ব্যবস্থা আমি করতেছি। তার এই যে দাখিল এবং আলিমের, তার দাখিল আলিমের তার সার্টিফিকেট গুলোর ব্যবস্থা করেন এবং তার পাসপোর্ট করেন, তার ব্যবস্থাটা আমি করতেছি। সার্টিফিকেট গুলো নিয়ে আমাকে যখন ইরাক এমবেসির মধ্যে জমা দিল, ইরাক এমবেসির মধ্যে আমাকে কল করলো, আমার সাথে কিছু আরবিতে কথাবার্তা বলবে। আমি তখন কি আরবিতে কথাবার্তা শিখছি নিমিয়া? হ্যাঁ, এই সময় কোনো জানিনি। আর আমি যদি হিয়ানে যদি টিকে যাই তাহলে আমি সেই ইউনিভার্সিটির ছাত্র হিসেবে যাইতে পারবো। সুবহানাল্লাহ বলেন। এখন আমাকে কল করছে, হুজুরের কাগজপত্র জমা দিয়েছে, হুজুরের কাছে দিয়েছি। হুজুরের মাধ্যমে দেখেন ওখানে এমবিসিতে গেলাম। এমবিসিতে যাওয়ার পরে দিয়া আমাকে জিজ্ঞেস করলো মা ইসমুকা, আরবিতে জিজ্ঞেস করছে। তখন তো ডরে ভয়ে ইন্টারভিউ যত রকম যত কিছুই জানেন আপনি, ইন্টারভিউ কথা বলেন ঠিক কিনা? মা ইসমুকা, আমি কি কইতে কি কইম না কইম, অন্তর ডরে হিন্দি কাঁপতেছি, ভিতরে টিম করতেছে। বল ইসমি মোহাম্মদ ফজলুল কাদের। জাইয়েদ মানে এটা বলার সাথে সাথে বলেছে জাইয়েদ ভালো, মানে এটা বলার পরে দি অমা জিনসিয়াতুকা, তোমার দেশ কোনটা, কোন দেশ তোমার? ইয়ানা একটু আমি ফেসালাইছি, মানে আরবিতে বলা আর বাংলায় বলা বেশ কম আছে না? বাংলাদেশি। তো বাংলাদেশি যখন বললাম,
উনি আমার শুদ্ধ করে দিতেছে, এইভাবে না, বাংলাদেশি, বাংলাদেশি, এইভাবে। আমি বলছি বাংলাদেশি, উনি বলতেছে না, লা 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 ইয়া ওয়ালাদ হাজা খাতা সহি সহি বাংলাদেশি। যখন বাংলা উনি আমার শুদ্ধ করে দিল, শুদ্ধ করে দেওয়ার পর দিয়ে এখন বলল ঠিক আছে তুমি আসো, তোমারটা আমি দেখতেছি। আমি চলে আসলাম। এখন হুজুর যাওয়ার ব্যাপারে, হুজুরের এক পর্যায়ে যাওয়াটা কনফার্ম না। এদিক দিয়ে আমার সামনের পড়ালেখার অবস্থাও আমি প্রায় বন্ধ করে ফেলছি, কামেলে প্রায় বন্ধ করে ফেলছি, সেখানে চলে যাব। এই জন্য আব্বা হঠাৎ করে আমাকে বলল, বাবা ওখানে যাওয়া হয় কি হয় না এটা কনফার্ম না, তোমার দেশের পড়া তুমি চালাইয়া যাও, দেশের পড়া তুমি চালাইয়া যাও। দেখেন একটা জিনিস, যখন রানিং এ আছি, তখন যখন বাধা পড়ে, তখন এটা আবার এটা থেকে উঠা আসতে একটু কষ্ট লাগে না? কথা বলেন, কষ্ট হয় না? তখন আবার মন টন খারাপ করে আর কি করবো, যাক। আমি কইছি আমার হড়ালিয়া হইলে হইব, না হইলে নাই। যদি না হয় আব্বারের সামনে রেখে কইতেছি আমনের দোষ, কার দোষ? আমনের দোষ। আপনি আমার কাগজপত্র নিলেন কি লেগে? আমি কি কইছি আমি রেখে যাম? আপনি কইছেন আমার এই রেখে নিবে, এই রেখে হুজুরে, বড় হুজুরে বলছে, বড় হুজুরে কইছে আর আপনি কাগজপত্র দিয়া লাইছেন। কারে বাবা এরকম কথা কইস না রে, যদি তকদিরে না থাকে আর কি করব। আমিও হাল ছাড়ি নাই। আমি সেদিন, আব্বা যেদিন এই কথা বলল, আমি সেই দিন আমাদের শাহরাস্তি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, 360 আউলিয়ার একজন, শাহরাস্তি উপজেলা যার নামে, শাহরাস্তি বাগদাদি রহমতুল্লাহ আলাইহির মাজারে গেলাম 3টার দিকে। যাইয়া জিয়ারত করছি, ইচ্ছা মতন সেখানে কাঁদছি। আমিও তো বাগদাদি, শাহরাস্তি বাগদাদি। আমি বাগদাদ শরীফে যাইতে চাইছিলাম, বড় বিশ্বের হিয়ানে যাইতে চাইছিলাম। আমি যদি যাইতে না পারি তাহলে আমনের দোষ। কার দোষ দিলাম? শাহরাস্তি বাগদাদির না দোষ দিলাম, আমনের দোষ। আমনও সেই দোষে দোষী, আমনও সেই দোষে দোষী। সেখান থেকে জিয়ারত করি, বাইরে আইতেছি, বাইরেই চলে আসছি। তখন কিন্তু মোবাইলের যুগ ছিল না, অহরহ মোবাইলের যুগ ছিল না, 2001 সালের ঘটনা। সেখান থেকে আমি বাড়িতে আসছি, বাড়িতে বাসার মধ্যে আসছি, আলীগঞ্জে বাসার মধ্যে আসছি। আসার পরে দিয়ে আব্বা আমারও বলতেছে বড় হুজুরে ফোন দিছে। আর একটু জোরে বলেন না, বড় হুজুরে ফোন দিছে। আমি বলছি কি বলছে? বড় হুজুরে বলছে 23 তারিখের মধ্যে তোমার ফ্লাইট হবে। সুবহানাল্লাহ বলেন না। দেখছেন আল্লাহর ওলিদের সাথে আল্লাহর ওলিদের কেমন সম্পর্ক? সুবহানাল্লাহ বলেন না। দোষ দিলাম তার, কাম ঘটে গেছে হিয়ানে, কাম ঘটে গেছে ওখানে। এই বড় হুজুর প্রফেসর মোহাম্মদ পেয়ারা আল কাদরি রহমতুল্লাহ আলাইহির একটা সুনজর পড়ার কারণে আমি এই ব্যক্তিটার ভাগ্যটা খুলে গিয়েছে। আমি বাগদাদ শরীফে গিয়েছি, 5 বছর সেখানে লেখাপড়া করেছি, বড় বিশ্ববের দরবারের মধ্যে খেদমতের সুযোগ পেয়েছি। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর ওলিরা কি করতে পারে? আর একটু জোরে কর না। আল্লাহর ওলিদের ক্ষমতার অভাব আছে? হ্যাঁ, বড় হুজুরের সুনজর আমি এই নগণ্য গোলামের মধ্যে পড়ার কারণে বাগদাদ শরীফে গিয়েছি, বড় পীর সাহেবের মাজারের মধ্যে ছিলাম, হযরতে জুনায়েদ বাগদাদির মাজার শরীফে গিয়েছি, হযরতে মারুফ কারকি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে গিয়েছি, হযরতে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। আহারে কত জান্নাতের সুসংবাদদাতা, সুসংবাদপ্রাপ্ত জান্নাতের যুবকদের সরদার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজার শরীফে গিয়েছি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা মাজার শরীফের মধ্যে গিয়েছি। কত শোনাবো। ইমামে আজম, আমাদের মাযহাবের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ মসজিদের মধ্যে আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, এই 3 ওয়াক্ত নামাজ দৈনিক আমি জামাতের সহিত আদায় করেছি। এত সুনসিব আল্লাহর ওলি বড় হুজুর প্রফেসর মোহাম্মদ পেয়ারা আল কাদরি হুজুরের নজরটা বেলায়েতি নজর আমি নগণ্যর প্রতি পড়ার কারণে আমার নসিবটা খুলে গিয়েছে। এরকম যার দিকে পড়বে আল্লাহর ওলির নজর, তার নসিব খুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলে ঠিক কিনা? বাবারা আমার, বন্ধুরা আমার, এই জন্য হাসরের ময়দানে আপনি ইমাম সিলেক্ট করতে
আপনি ফির সিলেক্ট করতে সতর্ক হবেন, সতর্ক হবেন। আপনার ফির ঠিক থাকলে আপনার মুরিদগিরি ঠিক থাকবে, ফির ঠিক না থাকলে মুরিদগিরি ঠিক থাকবে না। কথা বলেন ঠিক কিনা? যে বড় হুজুর শাহপুর দরবার শরীফের খেলাফত প্রাপ্ত পীর ছিলেন গদ্দিনিসিন পীর, কথা বলেন, গদ্দিনিসিন পীর আব্দুস সুবহান আল কাদরি রহমতুল্লাহ আলাইহির খেলাফত প্রাপ্ত পীর ছিলেন বড় হুজুর। কথা বলেন ঠিক কিনা? সূত্র লাইন কানেকশন থাকতে হবে, কানেকশন ছাড়া যদি আপনি হাত ধরেন লাভ হবে না। ফিলার, এটাও ফিলার, এটাও ফিলার, ওটা গাছ, এরপরে মসজিদ, এখানে লাইন আছে, আসেনি? কথা বলেন, এখানে লাইনটা সরাসরি কি মাইকে যাইয়া লাগছে না এখান থেকে মেশিনের যাই লাগছে? মেশিন থেকে, আরো জোরে বলেন, মেশিন থেকে মাইকে। আর মেশিনের সাথে যদি না লাগে, যদি এখানের তারটা সরাসরি মাইকের মধ্যে লাগে, এখানে যতবার চিল্লেইও কাম হইব, আওয়াজ যাইব, একটা গলা হাঁটা লাইলে, কাড়িয়া লাইলে, এটা যাস না কা, কথা বারোস না কা, বাইরইব নি। কথা বলেন, এই ফির মুরিদি অনুরূপ ভাবে এরকম সূত্র থাকতে হবে, কানেকশন থাকতে হবে। বড় পীর সাহেবের সাথে সাজরা শরীফ, শাহপুর দরবার শরীফের মধ্যে কার আছে? বড় হুজুর প্রফেসর মোহাম্মদ পিয়ারা আল কাদরি রহমতুল্লাহ আলাইহি হুজুর আমার আব্বা হুজুরকে খেলাফত দিয়েছেন, মুফতি আব্দুর রব আল কাদরি রহমতুল্লাহ আলাইহিকে। আমার আব্বা হুজুর আবার খেলাফত পেয়েছেন সেই কুমিল্লা তারকবাড়ি শাহ আব্দুল্লাহ গাজীপুরি বাবার খলিফা হযরত হুসাইন উদ্দিন আল কাদরি মোহাম্মদপুরি, ওনার খলিফা, উনি খেলাফত দিয়েছেন হযরত আব্দুস সুবহান আল কাদরি বিগাফুরি, সেই রামগঞ্জ থানার বিগা দরবার শরীফের বিগাফুরি হুজুরে খেলাফত দিয়েছেন আমার আব্বা হুজুরকে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই শাহ আব্দুল্লাহ গাজীপুরি রহমতুল্লাহি আলাই, তিনি খেলাফত দিয়েছেন প্রথমে দুইজনকে, একজন হচ্ছেন হুসাইন উদ্দিন আল কাদরি মোহাম্মদপুরি, আর একজন হচ্ছেন আব্দুস সুবহান আল কাদরি আব্দুস সুবহান আল কাদরি শাহপুরি, আব্দুস সুবহান আল কাদরি শাহপুরি। আব্দুস সুবহান আল কাদরি শাহপুরি খিলাফত দিয়েছেন হযরতে প্রফেসর মোহাম্মদ পিয়ারা আল কাদরি রহমতুল্লাহ আলাইহিকে। মোহাম্মদ পিয়ারা আল কাদরি রহমতুল্লাহ আলাইহি খিলাফত দিয়েছেন আমার আব্বা হুজুরকে। আবার ওই হুসাইন উদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহি খিলাফত দিয়েছেন আব্দুস সুবহান আল কাদরি বিগাফুরিকে। আব্দুস সুবহান আল কাদরি বিগাফুরি খেলাফত দিয়েছেন আমার আব্বা হুজুর মুফতি আব্দুর রব আল কাদরি রহমতুল্লাহ আলাইহিকে। দুই দিক থেকে খেলাফত পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবা বলতেছি, এই জন্য এই কথাটা বলতেছি, আপনি মুরিদ হবেন, অবশ্যই হতে হবে। মুরিদ যদি না হন তাহলে আপনার মৃত্যুটা ঈমানি মৃত্যু হবে না, ঈমানি মৃত্যু হবে না। কারণ যখন সাকরাতুল মউত চলবে, শয়তান আসবে ঈমান নষ্ট করার জন্য। এই ঈমানের হেফাজতের জন্য রুহানি ভাবে প্রত্যেকটা মুরিদের ঈমানের হেফাজত করার জন্য তার নিজের পীর রুহানি ভাবে তার সাকরাতুল মউত কালীন সময় তার কাছে সামনে উপস্থিত থাকবেন। আর একটু জোরে বলেন, কবরে গেলে অনুরূপ ভাবে মুনকির নকির যখন সওয়াল করবে, মুনকির নকিরের সওয়ালের জবাব যখন দিতে হবে, তখন আপনার পীর রুহানি ভাবে আপনার কবরের মধ্যে উপস্থিত থাকবে। উপস্থিত থেকে আপনার পীর রুহানি ভাবে আপনাকে সাহায্য করবে কবরের মধ্যে। তুমি বলো রাব্বি আল্লাহ, তুমি বলো দ্বীনি আল ইসলাম। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। এই জন্য হক্কানি রাব্বানি যে কোনো একজন পীরের কাছে আপনি বয়াত নিতে হবে, বয়াত নিতে হবে, বয়াত গ্রহণ করতে হবে। বুখারী মিশকাত শরীফের হাদিস, মিশকাত শরীফের মধ্যে রয়েছে, মান লাইসা লাহু ফি উনুকিহি বাইআতুন ফাকাদ মাতা মাইতাতুন জাহিলিয়াতুন। যে ব্যক্তি তার ঘাড়ের মধ্যে পীরের বায়াতকে গ্রহণ করে নিল না, সেই ব্যক্তি মরার সময় সেই ব্যক্তিটা জাহিলি যুগের মানুষের মতো বেঈমান হয়ে মরতে হবে। জাহিলি যুগের মানুষের মতো বেঈমান হয়ে মরতে হবে। এই জন্য ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে হয়, আপনার কাছে যেই তরিকা ভালো লাগে আপনি সেটাই গ্রহণ করেন, সমস্যা নেই। তবে পীরের সিলসিলা থাকতে হবে, সাজরা
ঠিক থাকতে হবে, সিলসিলা থাকতে হবে। কাদরিয়া পছন্দ হলে কাদরিয়া তরিকা গ্রহণ করেন, চিশতিয়া পছন্দ হলে চিশতিয়া তরিকা গ্রহণ করেন, মুজাদ্দিদ তরিকা পছন্দ হলে মুজাদ্দিদ তরিকা গ্রহণ করেন, নকশবন্দি তরিকা পছন্দ হলে নকশবন্দি তরিকা গ্রহণ করেন। যেটা আপনি ভালো লাগে সেটাই। তবে সবচেয়ে বড় হচ্ছে কাদরিয়া তরিকা। বড় পিসাব বলেছে, মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি আতানি রিফাতান নিদুল মানালি। মারহাবা বলেন, আর একটু জোরে বলি মারহাবা। আল্লাহ তাআলা কবুল করুক সকলে।